আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গ্রামের দাওয়াতগুলো কেমন হয়। আমি তো ভাই খুবই এক্সাইটেড। তাছাড়া আমার গ্রাম খুবই পছন্দ, আর আমি চাই আমার বাচ্চারাও গ্রাম সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পাক। ওদেরকে তো আর গ্রামের এই সুন্দর পরিবেশে বড় করার সৌভাগ্য হয়নি, তাতে কি অন্তত কিছুটা দিন হলেও ওরা যেন এই গ্রামের ফিল পায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর দেখুন, আমরা একদম রেডি হয়ে বের হয়ে গেছি। আর যাচ্ছি কিসে জানেন? অটোতে করে। মানে আমাদের এখানে এই গাড়িগুলোকে অটো বলে। আর আমার মেয়েকে দেখুন, এত ঘুরতে পছন্দ করে। পথে আমরা কিন্তু একটু নেমেছিলাম কেনাকাটা করার জন্য, মিষ্টি, ফল এইসব আর কি, বাচ্চাদের জন্য স্ন্যাক্স। খেয়াল করেছেন কিনা জানি না, ঈদের কারণে কিন্তু মিষ্টি একদম প্রায় শেষ, সব আইটেম ছিল না। যা হোক, কেনাকাটা শেষ করে আমরা আবার রওনা করলাম। তারপর আর কি আমরা প্রায় চলে এসেছি। আর দেখুন, এই বাড়ির সামনে কিন্তু একটা বস্ত বড় সাঁকো। আর বাড়িটাও কিন্তু খুব সুন্দর, আলোয় গাছগাছালিতে ভরা। আর বাসার সামনে কিন্তু একটা পাখিও আছে। আর এই হলো আমার ছোট্ট পাখি। আর এই বাসায় আরো কিছু ছোট ছোট বেবি ছিল। ওদেরকে দেখে আমার বেবিটাও খুব মজা পাচ্ছিল। জোহান খেলছিল আর বারবার গিয়ে পাখিটাকে দেখছিল। আর দেখুন, এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, মানে লেবু দিয়ে শরবত করা। বাইরে এত গরম ছিল যে এখানে এসে এটা খেয়ে বেশ ভালো লাগছিল। আমাদের আসতে এত দেরি হয়ে গিয়েছিল, তাই এসে দুপুরের খাওয়ার জন্য একদম বসে পড়েছি। আরও অবশ্য অনেক খাবার ছিল, কিন্তু গরমের কারণে না সেগুলো শ্যুট করা হয়নি। আর এই যে দেখেন কতগুলো মিষ্টি কুমড়ো, সেগুলো আবার আমাকে জোহান দেখাচ্ছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে ঘুরতে চলে গেলাম। বাচ্চা কাচ্চা আমার এত পছন্দ যে আমি যেখানে যাই না সেখানেই সব বাচ্চাদের নিয়ে আমার একটা টিম হয়ে যায়। তো ওরা আমাকে সবাই নিয়ে গেল যে চলো আমাকে পুরো বাড়িটা ঘুরে দেখাবে। ব্যাস, আমিও বেরিয়ে গেলাম। দেখুন আমার জোহানকে দেখুন, ও মাশাল্লাহ অনেক মিশুক। যেখানে যায় সেখানেই সবার সাথে একদম ফ্রেন্ডশিপ করে ফেলে। বোঝাই যায় না কিন্তু যে ও বাসায় একদম একা থাকে। বেসিক্যালি ঢাকায় যারা থাকে ওসব বাচ্চারা কিন্তু সবসময় একা থাকে, সবার সাথে মিশতে পারে না। কিন্তু জোহান একদমই আলাদা, ও একদম সবার সাথে গিয়ে মিলেমিশে একাকার হয়ে যায়। আর ফেরার সময় খুব মন খারাপ করে, বলে সবাইকে সাথে করে বাসায় নিয়ে যাবে, ওদের সাথে খেলবে। আসলে আমারও অনেক খারাপ লাগে। ওকে যদি এরকম একটা জীবন দিতে পারতাম, গ্রামে সবার সাথে হেসে খেলে বড় হবে, সেটা কিন্তু দারুণ হতো, তাই না? যা হোক, থাকে সব কথা। দেখুন ওরা কি মজা করছে, জোহানকে আর কি দেখাচ্ছে যে ওরা কত কিছু করতে পারে। আর জোহানও না আমাকে বলছে, মাম্মা আমি একটু ট্রাই করি। আর এই ছোট্ট বেবিটাকে দেখেন, ও জোহানকে বলতেছে যে ও অনেক করতে পারে, তুমি পারো না। মানে কি একটা ব্যাপার, আমার নিজেরই অনেক মজা লাগতেছিল। মানে আমরা খুব মজা করে দেখছিলাম, দেখে ওরাও খুব প্রাউড ফিল করে আমাদের দেখাচ্ছিল যে ওরা আসলে কি কি পারে। যাই হোক, অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস দেখতেছি আমরা ওদের। তারপর ওরা আমাকে বলছিল যে ওপারে নাকি আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে জাম আছে, খেজুর, এগুলো আর কি আমাকে পটাচ্ছে যাতে আমরা ওপারে যাই, যাতে এই ওপারে যেতে পারি। এই জন্য নিবিড় দেখো আমার জন্য বানাচ্ছে, শাকও বানাচ্ছে। কি তুমি যাবে ওপার? যাবে? জাহান, তোমার কেমন লাগছে? জায়গাটা খুব সুন্দর। দেখো দেখো জোহান, এই জোহান দেখো কি করছে। দেখো 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 দেখো, দেখো দেখো দেখো, এটি তো জাম না। জোহানের অ্যাক্টিভিটিস গুলো এখন একটু ফলো করুন, দেখুন যে সে কি মজা পাচ্ছে। মনে হচ্ছে খাঁচার কোনো পাখিকে ছেড়ে দিলে যেরকম হয়, একদম জোহানকেও সেম সেরকম মনে হচ্ছে। ছোট্ট একটা খেজুর গাছ, কিন্তু তাতে কত খেজুর হয়েছে। আবার এই পাশেও অনেক হয়েছে, এই পাশেও দেখো, এই পাশে অনেক খেজুর হয়েছে।
তো অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার ফেরার পালা। সাথে কিন্তু আমি একটা গাছও নিয়ে আসছিলাম, এটা আমাদের এখানে সইলা গাছ বলে। আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তো এবার সেই সুযোগ হলো। আর ফিরছি কিসে জানেন, ভাগ্যক্রমে একটা ভ্যান গাড়ি পেয়ে গিয়েছিলাম। ভাবলাম এই তো সুযোগ, বাচ্চাদেরও এটাই নিয়ে যাই, ওরা একদম খুব মজা পাবে। আমি কি করি, আমার মনে হয় ভ্যান গাড়ি ভেঙে যাবে। এই জুতা খুলে এই তো তারপর আমরা সবাই মিলে ভ্যান গাড়িতে উঠে পড়লাম, আর চারদিকের প্রকৃতি দেখতে দেখতে আর বাতাস খেতে খেতে বাড়ির পথ ধরলাম। তো আজ এ পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।